সব আনন্দের দিনগুলো শেষ করে চলে আসলাম আবার নিজের সংসারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এই যে আমার বাবার বাড়ির মানে শ্বশুরবাড়ির সব আনন্দের জায়গা থেকে এখন এই চলে আসলাম নিজের সংসারে। তো এসে রান্না বান্না শুরু করেছি। একদিন তো আরামে খুবই খাচ্ছিলাম মায়ের হাতের রান্না। তো সব মিলে অনেক মজা করেছি। এত রান্না বান্না হয়েছে বাড়িতে, কিন্তু কোনো ভিডিও করার সুযোগ পাইনি, কারণ এত আনন্দে ছিলাম, এত ভালো সময় কাটাচ্ছিলাম যে সব নিয়ে মানে ফোন হাতে নেওয়ার সময় সুযোগ হয় নাই। আমরা তো বাসা বাড়িতে সবসময় ফোন হাতে নিয়ে ঘেঁটি বলে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি, কিন্তু বাড়িতে গেলে না এইগুলো হয়ে ওঠে না। আর কি বলবো, অনেক আনন্দে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যাতে এভাবে আনন্দ করতে পারি বাবার বাড়ি শ্বশুর বাড়িতে। যে সবাই ভালো থাকলে তখন নিজেরাও ভালো থাকা যায়। তো এই যে আমার রান্নাবান্না মানে বাড়িতে এসেই আবার রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আমার আব্বুকে সাথে করে নিয়ে এসেছিলাম, মানে আব্বু আমাকে রাখতে এসেছিল আর কি। তো এই যে আব্বুর জন্য একটু রান্না করছিলাম, একটু পুঁই শাক রান্না করছিলাম। পুঁই শাকটা আমাদের বাড়িরই গাছের, মানে এই জন্য হচ্ছে সব মানে মানে অনেক মজার, তো এই জন্য তাড়াতাড়ি এটাই রান্না করছিলাম, টাটকা টাটকা জিনিসটা। আর গরুর মাংস রান্না করেছিলাম, মানে গরুর মাংসটাও অনেক মানে ফ্রেশ ছিল, সকালে নিয়ে এসেছিলো। তো মাংসটা দেখে আমার খুব ভালো লাগছিল। অনেক মাংস আছে না, একটু অন্যরকম দেখতে লাগে, ভালো লাগে না দেখতে, কিন্তু এত মাংসটা এত সুন্দর ছিল, কালারটা ভালোই লাগছিল। তো এই যে মাংসটা কষিয়ে নিয়েছি সুন্দর করে করে নিয়ে এখন পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আজকে আর প্রেশার কুকারে দিব না, চুলাতেই রান্না করব। মানে আমার আব্বু প্রেশার কুকারে রান্নার থেকে এমনি রান্না করলে বেশি মজা মানে পছন্দ করে। তো এই যে আমার রান্নাও গরুর মাংসটাও শেষ হয়ে গিয়েছে। আর আমার গলাটা ভেঙে গিয়েছে, বাড়িতে যে বৃষ্টিতে ভিজছি, গোসল মানে পুকুরে গোসল করছি, সব মিলে গলাটা একটু ঝামেলা হচ্ছে, এই জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে। যে পুঁই শাক রান্নাটা হয়ে গিয়েছে, মানে রান্না এখনও হয় নাই, কিন্তু আমি আসলে ফুল ভিডিওটা দেখতে পারিনি। আর একটু ইলিশ মাছের এই যে সরিষা ইলিশ মতন করেছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।